দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ সারাদিন। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আলমারির ভেতর হ্যাঙ্গারে দড়ি বেঁধে আত্মহত্যা। আলমারির বাইরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দেহ। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত। বিশদ জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। পুলিশের প্রাথমিক তদন্তে কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ঘটনা ঘটেছে, যেটা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে আলিপুর চত্বর, যেখানে দেখা যাচ্ছে যে আলিপুরের এই যে বিদ্যাসাগর কলোনি, যেখানে রীতিমতো তোলপাড় হয়েছে, সেই জায়গায় যে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ভাগ্নি, তার যে মৃত্যু, রহস্যজনক মৃত্যু, তার যে তদন্ত এখনো অব্দি যেমন এগিয়েছে, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে আলমারির ভিতরে হ্যাঙ্গিং রডে সেখানে দড়ি বেঁধেছিল এবং সেই আলমারির বাইরে ছিল দেহ এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় আলমারির বাইরে দেহ ছিল এবং আলমারির ভিতরে হ্যাঙ্গিং রডে দড়ি বাঁধা হয়েছিল গলায় ফাঁস দেওয়ার জন্য। এবং ইতিমধ্যেই প্রিলিমিনারি যে পিএম রিপোর্ট, অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট যেটা সামনে এসেছে, যে সুইসাইডাল হ্যাঙ্গিং অ্যান্ড অ্যান্টিমর্টেম ইন নেচার, অর্থাৎ যাতে সুইসাইড অর্থাৎ আত্মহত্যা করেছে, এমনটাই কিন্তু ইঙ্গিত দেয়া হচ্ছে সেই প্রিলিমিনারি রিপোর্টে। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক দিক পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে, কারণ স্থানীয় বাসিন্দারা যে এদিকে অভিযোগ তুলছে যে তার যেহেতু সৎ মা এবং বাবা তার উপরে প্রেশারাইজ করতো তার পড়াশোনার ক্ষেত্রে, তাকে খেলতে দেওয়া হতো না, এই যে ক্রমাগত প্রেশারাইজ করা যে তাকে বেস্ট হতে হবে, সেই প্রেশারের জন্যই এই ধরনের ঘটনা সে নিজেই ঘটালো কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, যেটা প্রতিবেশীরা বারবার অভিযোগ জানাচ্ছে পুলিশের কাছে বা মিডিয়ার কাছে, যেমনটা তারা বলছেন যে শনিবার অবধি সে একদম ঠিক ছিল, রবিবার এমন কি হলো যার কারণের জন্য এই ঘটনা ঘটে, এবং যেই সময় ঘটনা ঘটে তার বাবা মা বাড়িতে ছিল না। এবং বেশ কিছুজন এটাও বলেছে যে বাবা মা এটা প্ল্যানিং এবং প্লটিং করেছে, যে সেই সময় তারা থাকবে না, এই ঘটনা তারাই ঘটিয়েছে, তারাই নিজেদের মেয়েকে মেরেছে, যেহেতু সৎ মা সেই কারণের জন্য এই ধরনের অভিযোগও সামনে এসেছে। তবে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই প্রিলিমিনারি রিপোর্ট পুলিশের কাছে রয়েছে এবং সার্বিক যে তদন্ত সেটাও করছে, সেখানে ফরেন্সিক টিম অব্দি পুলিশের পৌঁছেছিল, পুরো সরজমিনে খতিয়ে দেখেছে পুলিশের তরফ থেকে। তবে যদি এই প্রতিবেশীরা তাদেরকে অভিযোগ দেয়, তবেই সেই অভিযোগের ভিত্তিতে তারা পুরো বিষয়টা দেখবে। তবে এখনো কি যে তদন্ত, সেখানে কিন্তু এটাই ইঙ্গিত করছে যে সুইসাইডই করেছে সেই নাবালিকা। তবে যদি কোনো রকম অভিযোগ পুলিশ পায়, সেই দিকটাও তারা খতিয়ে দেখবে এবং নেক্সট স্টেপ নেবে। তবে এখনো কি কোনো রকম অভিযোগ পুলিশের কাছে আসেনি বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝিকে।